হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ডেইলি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের ভালোবাসাতে আমি অনেক অনেক ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সবার জন্য চা করে নিয়ে চলে এসেছি। এই যে পুচকুমানা ঘুম থেকে উঠে দাদুর করে খেলা করছে, আর সবার হাতে হাতে চা মুড়ি বিস্কুট সমস্ত কিছু আমরা খাবো। তো এখানে মনা দেখো কি করছে, মুখের মধ্যে এক গাদা বিস্কুট ভরে নিয়ে গেছে আর খেতে পাচ্ছিল না। তো সকালবেলার থেকে অনেক কাজ, চা খাওয়া দাওয়ার পরে রান্না বান্না, মনাকে খাওয়ানো, সমস্ত কিছু প্রায় কমপ্লিট। শুধু বাসনগুলো ছিল, যেগুলো রান্না হয়েছিল এঁটো কাটা ছিল, সেগুলোই আর কি মেজে ধুয়ে তারপরে রেখে দেব। তো সকালের রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, অনেকটা কাজই হালকা হয়ে যায়। বাকি কাজগুলো খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে করলে পরেও কোনো অসুবিধা হয় না। তো যাই হোক, আমার বাসন ধোয়া কমপ্লিট, এখন চলে এসেছি বিছানাটা তুলতে। কোনো দিন সকালে বিছানাটা তোলা হয়, কোনো দিন আবার অনেকটাই দেরি হয়ে যায়। যেমন আজকে একটুখানি লেট হয়ে গেছিল, কারণ আজকে মনার পাপা একটুখানি দেরিতে ঘুম থেকে উঠেছিল। যেদিন তাড়াতাড়ি ওঠে সেই দিন একটু তাড়াতাড়িতেই বিছানাটা তোলা হয়, কিন্তু আজকে একটু লেট। তো যে শুকনো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো, তো সেগুলোই ভাঁজ করে রেখে দেবো। আর এই শাড়িটা একটুখানি একদিনকা পরেছিলাম, তো ওই জন্যই ভাঁজ করা হয়নি বলে আজকে ভাঁজ করে তুলতে হবে। এটার কি অবস্থা দেখো, এটা অনলাইন থেকে নিয়েছিলাম অনেক শখ করে, যে মনার জামা কাপড়গুলো রাখবো, ওর পাপার জামা কাপড়গুলো রাখবো, সেটা তো রেখেছি। কিন্তু কাবারটার অবস্থা সর্বনাশ, মানে ইঁদুরে ঢুকে সে কি যে অবস্থা করেছে কেটে। এই যে শাড়িটা পরেছিলাম এটাকেই তুলতে হবে ট্রাঙ্কের মধ্যে। তো যাই হোক, ওটা তো বাইরে রেখে দিয়ে এসেছি, ইঁদুরে একদম সর্বনাশ করে দিয়েছে কেটে। সেটাকে আর ঘরে রাখার কোনো রকমের আমারই কোনো ইচ্ছা নেই, কারণ আবার ইঁদুর আসবে, আবার কাটবে। তো একদম ওটাকে বাইরে একদম দিয়ে এসেছি, যে ওটাকে আর জন্য ঘরে না তুলি, ওইভাবেই রেখে দেবো। তো যাই হোক, তারপরে ঘরটা ঝাড় দেওয়ার পালা। সকালবেলা থেকে ঘরটাকে ঝাড় দিতে পারিনি। একে তো ছোট দিনের বেলা, সময়টা একদম পার হয়ে যায়। তো এদিকে মনাকে চান করিয়ে নিয়ে এসেছি, আর মনাকে এখন ঘুম পাড়ানোর পালা। কিন্তু তার আগে মনা একটুখানি আমার সঙ্গে খেলছিল বা মজা করছিল। যাই হোক, ওর সঙ্গে এরকম ছোটো মোটো দুষ্টুমি করতে আমারও খুব ভালো লাগে, এবং ও অনেকটা এনজয় নেয়, ওরও অনেকটা ভালো লাগে এরকম দুষ্টুমিগুলো। বাচ্চাদের সঙ্গে বাচ্চার মতো যদি ব্যবহার করা হয়, তাহলে পরে বাচ্চারা কেন খুশি হবে না বলো। দেখো, হাতের মধ্যে রান্নাবাটি খেলছিল, তো সেটা দিয়ে ও অনেক খুশি হয়েছিল যে আমি ওর হাতে রান্না করছি, ও আমার হাতে রান্না করে আমাকে খাইয়ে দিচ্ছে। তো যাই হোক, অনেক খেলা হলো, অনেক মস্তি হলো, তারপর ওর ঘুমানোর টাইম হয়ে গেছিলো। তো ওই জন্য ওর বিছানাটাকে করে দিয়েছি, আর এখনও ঘুমোবে। আর বাদবাকি যে কাজগুলো আছে সেগুলো আমি করবো। না, তাড়াতাড়ি ঘুমোতে চাইছিল না, কিন্তু তবুও মনাকে জবরদস্তি ঘুম পাড়ানো উচিত, কারণ না হলে পরে বিকালবেলা তো অনেক দুষ্টুমি করবে। এদিকে আমার চান করার টাইম হয়ে গেছে, তো চান করে চলে এসেছি। তারপরে নিজের একটু যত্নআত্নি করছি, যেহেতু চুলটা চিরুনি করবো, সিঁদুর করবো, একটু হাতে পায়ে একটু ক্রিম নেবো। আস্তে আস্তে ঠান্ডার দিন যেমনই পড়ছে, তেমনি হাত পাগুলো কেমন খসখস হয়ে যাচ্ছে। আর একটুখানি সাজুগুজু করে নিচ্ছি, কারণ এখন আমার লাইভ করার টাইম। তো লাইভ ভিডিও করে একটুখানি ঘুমিয়েছিলাম, ঘুম থেকে মনা উঠে গেছে আর আমিও উঠে গেছি। তো মনা ঘুম থেকে উঠে দেখো, মনার অবস্থা চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে যে ঘুমটা সম্পূর্ণ হয়েছে, কিন্তু হাসছে। ঘুম থেকে উঠলে এমনি কোনো বাচ্চারা অনেকটাই কান্নাকাটি করে, কিন্তু মনা কোনো সময় কান্নাকাটি করে না, যতক্ষণ ওর শরীর খারাপ হয়। শরীর খারাপ হলে কান্নাকাটি করে, তাছাড়া এমনি না। আর এই দেখো, বারবার হাম দিচ্ছে, ঘুম থেকে এইমাত্র উঠেছে, এখন ওকে খাওয়ানোর পালা। তো খাইয়ে দাইয়ে রেডি করিয়ে দিয়েছি ওর ঠাম্মির সঙ্গে। তো ঠাম্মির সঙ্গে একটুখানি গেছিলো বাজারে। তো এই ফাঁকে আমি উঠোনটাকে ঝাড় দিচ্ছি, আর এদিকে বাবা রেডি হচ্ছিল, বাবা যাবে একটুখানি বাজারে। তো বিকালটা এইভাবেই কাটে, ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করতে করতে, ঘর উঠোন ঝাড় দিতে দিতেই সময়টা পার হয়ে যায়। আর এখন তো 4টে বাজলে প্রায় সন্ধ্যা। তো সময় কি করে চলে যায় বুঝতে পারি না। আগে যেমন 7টা বাজলে পরেই মনে হতো সন্ধ্যা হয়েছে, আর এখন তো 4টে বাজলেই সন্ধ্যা হয়ে যায়। তো যাই হোক, তারপরে যে শুকনো জামা কাপড়গুলো শুকিয়ে গেছিলো সেগুলো ঘরে নিয়ে যাবো, আর যেগুলো ভিজেছিল সেগুলো মেলে দিতে হবে। যেগুলো মনার ঠাম্মির শাড়িগুলো ছিল সেগুলো ওখানেই রেখে দিয়ে এসেছি, আর যেগুলো আমাদের ঘরের ছিল সেগুলো ভিজাগুলো নিয়ে এসেছি। তো সেগুলো ঘরের মধ্যেই মেলে দিয়েছি, কারণ ফ্যান রাত্রেবেলাতে চলে, তো ফ্যানের আওয়াজে একটুখানি শুকিয়ে যাবে। ভাবলাম তোমাদের সঙ্গে রাতের খাবারটা শেয়ার করি। লুচি পুরি করবো, আর এদিকে করব ডাল। তো এদিকে ডালটা আমার হয়ে গেছে, আর এদিকে দেখো ময়দাটা ছেনে রেখেছি, আর কিছুটা ভেজে নিয়েছিলাম, তারপরে মনাকে খাইয়ে দিয়ে আবার চলে এসেছিলাম। দিন করা হয় না, আজকে করলাম। তো অনেকটাই টাইম হয়ে গেছে, খিদে পেয়ে গেছে, এখন খেতে বসবো। আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।